এগুলো হলো আল্লাহর বিচারের নিয়ম। হাত পা কথা বলবে, এমনকি কান চোখ। আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মানুষের ব্যাপারে সাক্ষ্য দিবে কে কি করেছে। এইভাবে করে জাহান্নামীদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। জাহান্নামীরা গাদ্দারি করে হাসরের মাঠে তারা আল্লাহর আদালতে রেহাই পাবে। কিভাবে জাহান্নামীদেরকে অভ্যর্থনা দেওয়া হবে, আর কেমনে জান্নাতীদেরকে জান্নাতে রিসিভ করা হবে। এবার কোরআন থেকে সেই কথা শুনো। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 7 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীদান ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলছেন যখন হাসরের মাঠে জাহান্নামীরা যাবে, জাহান্নামের গর্জনের আওয়াজ তারা শুনবে, মনে হবে যেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম রেগে গুসায় ফেটে যাচ্ছে। যখনই জাহান্নামীদেরকে পাপী তাপীদেরকে টাইট করে বেঁধে টেনে গিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর, হে পাপীর দল, তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? নবী রাসূল কিংবা নবী রাসূলগণের ওয়ারিস আলেম ওলামারা তোমাদেরকে কি সতর্ক করে নাই? তোমাদেরকে কি জান্নাত জাহান্নামের পথগুলো তারা বলে দেয় নাই? কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা হালাল পথ আর কোনটা হারাম পথ, সেটা কি সতর্ককারীরা তোমাদেরকে বলে দেয় নাই? জাহান্নামীরা তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ককারী এসেছিল, আমাদেরকেও সতর্ক করেছিল। ফেরেশতারা তখন বলবে তো তোদেরকে যদি সতর্কই করা হয় তো তোরা তখন কি করেছিলে? তখন জাহান্নামীরা বলবে আমাদেরকে সতর্ক করার পরে আমরা মনে করেছিলাম ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মনে করেছিলাম সব মিথ্যা, কিন্তু হুজুররা বলে আর কি আমরা পাত্তাও। ফেরেশতা বলবে বেটা পাত্তা দেস না, এবার বুঝ মজা দিবান কারে কয়। আল্লাহ এবার বুঝ জাহান্নামের আযাব কেমন। আল্লাহ বলবেন এর ধর, এই যে আমি বাংলায় বললাম ধর, এটার আরবি হচ্ছে আল্লাহ বলবেন খুদু, এর ধর, ফাকুল্লুহু, এর ডান্ডা বেরি লাগা। এখন ইসলামের লোকদেরকে ডান্ডা বেরি লাগা আর চোর ডাকাত তুলে খুব সুন্দর করে তুলে কিয়ামতের দিন জাহান্নামে করে ডান্ডা বেরি পড়ার হুকুম দিবেন কে? আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ধর, ডান্ডা বেরি লাগা, শিকল দিয়া বাঁধ। ফেরেশতা বলবে আল্লাহ কত গজ লম্বা শিকল দিয়া বাঁধতাম? আল্লাহ বলছেন শোন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধ। টেনে 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 এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যা। জাহান্নামী পাপী তাপী গাদ্দারগুলো তখন হতাশাগ্রস্ত হয়ে বলবে ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আজকে এই কোরআনের ওয়াজ শুনেও যে ঠিক হবে না, জীবনে ঠিক হবে না। একটা কথা কি কোরআনের বাইরে? একটা কথাও কি কোরআনের আয়াতের বাইরে? আয়াত নাম্বার সূরা নাম্বার মিলাই দিচ্ছি, এরপরেও মাথায় যদি শয়তান ডিস্টার্ব করে বাড়িতে মিলাই দেখবেন কি করে কি বলে গেল। এরা বলবে আরে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা আলেমদের কথা শুনতাম বা নবী রাসূলদের কথা শুনতাম বা কোরআন হাদিসের কথা শুনতাম, আও নাকিল, অথবা উপলব্ধি করে সেগুলো যদি মানতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আজকে এই দাউ দাউ করে জাহান্নামে যাওয়া লাগতো। আল্লাহ বলবেন ঘরে ঘরে পা। এরপরে এদেরকে কি করা হবে শুনেন, আল্লাহ বলবেন এদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরাও। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের তৈরি পোশাক কেটে তাদেরকে পরানো হবে। আগুনের তৈরি পোশাক যখন জাহান্নামীদেরকে পরানো হবে, তাদের শরীরটা তখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু তাই নয়, এত কঠিন আযাব তাদেরকে দেওয়া হবে। আল্লাহ বলছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, মাথার উপরে উত্তপ্ত ফুটন্ত পানি ঢালা হবে, যার কারণে গোটা শরীরটা ঝলসে যাবে। এমনকি পেটের ভিতরে ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, পেটের ভিতরে যা আছে সব কিছু জ্বলে যাবে, পুড়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, লোহার তৈরি মুকুট থাকবে, লোহার তৈরি মুকুট দিয়ে ফেরেশতারা পিটাবে।
কবর থেকেই তো এমন আযাব আরম্ভ হবে, এমন ফেরেশতা, এই ফেরেশতাগুলো কানে শুনে না, চোখে কথা বলতে। এখন তো মজা লাগে মানুষকে পিটাইতে, এখন তো পিটাইয়া দেখেন উহ করে না আহ করে অবস্থা কেমন হয়। আর জালিমগুলোর জন্য আল্লাহ এমন রিমান্ডের ফেরেশতা রেখেছেন, কি নির্দয়, কি নির্মম, কি নিষ্ঠুর। মারবে, আহ বলে না উহ বলে সেটা শুনবে না, কারণ কানে তো। মারার পরে অবস্থা কি হলে এটাও দেখে না, কারণ চোখে। কথাও বলবে না, কথা ছাড়া ভাই, কথা ছাড়া মায়ের আওয়াজও শুনবে না। অবস্থা কি হইলো দেখলো, কি নির্দয়, কি নির্মম, কি নিষ্ঠুর ফেরেশতা দিয়ে আল্লাহ পিটাবেন। নাউজুবিল্লাহ। এইরকম শাস্তি চলতে থাকবে, এইরকম শাস্তি পেতে পেতে, আযাব পেতে পেতে জাহান্নামে আপনি পুড়তে 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 জাহান্নামী গুলো হতাশাগ্রস্ত হয়ে যাবে। তারা বলবে, মাবুদ গো, এই জাহান্নাম থেকে বের করে জান্নাতে না দিলে হবে, কিন্তু একটু আগুন থেকে বের করো। আল্লাহ বলবেন, কুল্লামা আরাদু আন ইয়াখরিজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। একটা কথা আল্লাহ কোরআনে গোপন রাখেন। জাহান্নামের ব্যাপারে তো শত শত আয়াত আছে, ওয়াজ শেষ করতে 3-4 দিন লাগবে। কি বলেছেন আল্লাহ দেখেন। আল্লাহ বলেছেন যখনই এরা বের হতে চাইবে, আল্লাহ বলবেন আবার ফালাই দেখ, আরো আযাবের মজা বুঝা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মায়ের খাইতে খাইতে, আগুনে পুড়তে পুড়তে দিশেহারা হয়ে এরা যখন ক্ষুধার্ত আর পিপাসার্ত হয়ে যাবে, তখন তারা আল্লাহর কাছে একটু পানি ভিক্ষা চাইবে, বলবে, মাবুদ গো, একটু পানি দাও, পিপাসায় আমরা কাতর হয়ে গেলাম। আল্লাহ বলছেন, তোদের মতো জাহান্নামীদের জন্য পানির কেমন ব্যবস্থা আছে শোন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ঠান্ডা, তৃপ্তিদায়ক, এরপরে তৃষ্ণা নিবারণকারী কোনো পানি তোদের জন্য নাই। আছে পানি চাইলে উত্তপ্ত গরম পানি, যেটা ঠোঁটে লাগাই নিলেই সব পয়দা শেষ। আর শরীরে ঘা হলে যে পুষ বের হয়, এই পুষগুলো দিয়া বলা হবে, খা পাপি জাহান্নামী, এটা খাবি, এটা তোর পানি। শুধু তাই নয়, গিসলিন পুষ খাওয়ানো হবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে তারা সুপিয়েও কোনো পানি পাবে না, ক্ষুধার্ত অবস্থায় খাবার চাইবে। আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ তাআলা বলছেন, তাদের জন্য কাঁটাযুক্ত ঘাস থাকবে, যে কাঁটাযুক্ত ঘাস তারা খেলে পরে গলায় আটকে যাবে, এগুলো কোনো পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। যাক্কুম নামক নিকৃষ্ট খাবার তাদেরকে দেওয়া হবে। পিঠা খাবে মাইদের উপর মাইর, আযাবের উপরে আযাব, শাস্তির পরে শাস্তি। অন্যদিকে ক্ষুধার্ত আর পিপাসায় কাতর হয়ে যখন খাবারও চাইবে, খাবার পাবে না, পানিও চাইবে, পানিও পাবে না। তাকায়া দেখবে জান্নাতের মধ্যে জান্নাতীরা খুব আরাম আয়েশে কি চমৎকার খাবার দাবার তারা উপভোগ করছে। জাহান্নামী গাদ্দার গুলো এবার জান্নাতীদের কাছে গিয়া খাবার ভিক্ষা চাইবে। ভিক্ষা চাওয়ার নমুনাটা কেমন হবে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। নিয়ে বলবে, ও জান্নাতি ভাইরা, কিন্তু খুব আরামে আছো, তোমাদেরকে দেখতাম দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজই তোমরা হারাম খাইতা না, হালাল পথে চলবা। তোমাদেরকে দেখতাম তোমরা দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না, তোমরা শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করেছো, দ্বীন কায়েমের আন্দোলন করেছো, রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, হালাল পথে চলেছো, ভালো পথে চলেছো, এত কষ্ট করেছো তোমরা, দুনিয়াতে তোমাদের সুখের কমতি ছিল। কিন্তু ভাই আজকে তো তোমরা খুব আরামে আছো। আমরা দুনিয়ায় খুব সুখ শান্তি করছি রে ভাই, কিন্তু এখানে আমরা মায়ের খাইয়া খাইয়া শেষ, খাবারও নাই, পানিও নাই। একটু আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে পানি আর খাবার দিয়েছেন, একটু ভিক্ষা দাও, আমরা খাই আছি, একটু দাও। জান্নাতি লোকেরা তখন জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, দুঃখিত ভাই, এখন যেমন ভালো মানুষগুলা বিপদে পড়া মাঝে মাঝে যায়, এখন দুঃখিত আমি তো পারবো না, বলে না। জান্নাতীরা বলবে, দুঃখিত ভাই, আমরা পারবো না। কেন পারবে না? কারণ জান্নাতের নিয়ামত আমরা হারাম করি নাই, আমাদের রব
তিনি জান্নাতের নিয়ামত কাফির মুশরিক জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ, ওখানে ওই খাবার পাবে না, পানিও পাবে না। এই হবে জাহান্নামীদের পরিস্থিতি। অন্যদিকে ইমানদাররা, নামাজিরা, ভালো মানুষরা, দিনদার নেককার মানুষরা, এরা যখন হাসরের মাঠে যাবে, হিসাব শেষে, বিচার শেষে আল্লাহ যখন জান্নাত দিবেন, তারা যখন জান্নাতের দিকে যাবে, জান্নাতে যাওয়ার 40 বছরের দূরত্ব থেকে তারা জান্নাতের সুগন্ধি তাদের নাকের মধ্যে পেতে থাকবে। জান্নাতে তাদেরকে কেমনে ওয়েলকাম করা হবে? কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে, রবকে ভয় করে, রবের হুকুম মতো গোটা জীবন কাটিয়ে দিয়েছে, সেই সকল লোকদেরকে দলে 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 যখন জান্নাতের দিকে নেওয়া হবে, দেখেন আল্লাহ বলেছেন ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক তারা সেখানে যাওয়ার পরে সেটা খুলে যাবে। আপনারা ঢাকায় গেলে বা কুমিল্লায় গেলে দেখবেন কিছু অফিসে অথবা কিছু শপিং মলে সেন্সর গ্লাস আছে, দেখবেন কোনো রিমোটও নাই, কিছুও নাই, সামনে যাবেন সেন্সর গ্লাসটা, আপনি দেখছেন কিনা এটা সেন্সর, আপনি যাবেন। আচ্ছা, এয়ারপোর্টে দেখবেন, আমাদের বাংলাদেশে ঢাকায় আছে কিনা না, ঢাকায় তো এখন, আমি তো ঢাকা এয়ারপোর্টে বহুবারে ঢুকলাম, আমি তো দেখি না, দেখলেও মনে না। যাই হোক, বিদেশে গেলে, সামান্য কলকাতায় গেলেও দেখবেন, দুবাই অন্যান্য দেশে তো আছে, আমরা দেখেছি, দেখবেন ওই যে পানির যে ট্যাপ আছে, আমরা ইনশাআল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও। আমি তো করতে পারলাম না, আপনারা কি এদের কাতারে শামিল হইতে চান না? জুড়ে বলেন আমিন। এবার শোনেন, জাহান্নামের মেহমানদারি তো একটু আগে শুনছেন, মায়ের উপর জ্বালাও পুরাও, মায়ের উপর মায়ের, খাবারও নাই, পানিও নাই, খাবার চাইলে দিবে পুজ আর গরম পানি, জাক্কুম, পুজ খাবে, কাঁটাযুক্ত ঘাস খাবে। জাহান্নামী লোকগুলাকে এইরকম আযাব দেওয়া হবে, আর জান্নাতীরা মিছিল দিয়া এদেরকে জান্নাতে ঢুকানোর উপরে আপ্যায়নটা কেমন হবে, মেহমানদারি কেমন হবে শোনেন। নবীজি বলেছেন, জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে সর্বপ্রথম জান্নাতীদের সামনে মাছের কলিজা ভুনা করে পরিবেশন করা হবে। মাছের কলিজা ভুনা খাইতে চান তো আপনারা? জান্নাতীরা জান্নাতে ঢুকবে, কি নাই সেখানে? সব আছে দুনিয়ায় আপনারা যা খান তা আছে, যা আপনারা জীবনে কোনোদিন খান নাই, দেখেন নাই, নামও শোনেন নাই, সেগুলোও জান্নাতে আছে না নাই? মাছ পাবেন, মাংস পাবেন, চিকেন পাবেন, বিফ পাবেন, মাটন পাবেন, বারবিকিউ ডিনার পার্টি সেখানে হবে, যা ইচ্ছা তাই পাবেন, এমনকি পাখির গোশত আছে না নাই? মিন তাইরিম মিম্মা ইয়াশতাহু, কি নাই? পাখির গোশত আছে। অনেকের জিহ্বায় পানি এসে গেছে যে হুজুর পাখির গোশত বোনার কথা বলতেছে। সব আছে, ফলমূল আছে। আল্লাহ বলেছেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। অনেক রকমের ফল ফলাদি থাকবে, যেরকম ফলমূল তারা চাইবে তাই তারা পাবে। আল্লাহ বলছেন, যখন তাদেরকে এরকম খাবার দেওয়া হবে, দেখেন দুনিয়ায় যেগুলো খাইছেন, আপেল, আঙ্গুর, ডালিম, বেচারা সব আছে। আমরা তো মানুষ, আমরা আমাদের চাহিদা কোনোদিন শেষ হয়। জান্নাতীরা জান্নাতে যখন দুনিয়ার কিছু খাবার দাবার দেখবে, বলবে, আল্লাহ এগুলা কমন পড়ে গেছে, এগুলা কেন দিছো? আনকমন গুলা ঠিক আছে, কিন্তু কমন গুলা কেন দিয়েছো? দেখেন এই কথাটাও কোরআনে আছে। আল্লাহ বলছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। বলবে, আল্লাহ এগুলা কি দিতেছেন? এগুলো তো কমন, আমরা দুনিয়াতে খাইছি, এগুলো আনকমন গুলা ঠিক আছে, আরো আনকমন বাড়া। আল্লাহ বলবেন, এত পাগল হইস না বান্দারা, দুনিয়ায় যেগুলা খাইছো এগুলোতে ভেজাল আছে, ফরমালিন ছিল। আর যদি ভালো থাকে, ফ্রেশ টাটকা খাও, তো যেটা ফ্রেশ, যেটা টাটকা, একটাতে একটা স্বাদই ছিল। কিন্তু বান্দারে শোনো, বেহেশতে তোমাকে যে ফল ফলাদি আমি দিয়েছি, বেহেশতের জান্নাতের এক একটা ফলের ভেতরে আমি আল্লাহ 70 রকমের স্বাদ রেখে দিয়েছি। আল্লাহ, আপনারা খুশি না বেজার? যা চাইবেন সব পাবেন, শুধু খাবার দাবার আর ফল ফলাদি থাকবে না, একটু ড্রিঙ্কস তো দরকার আছে। আল্লাহ বলছেন, ওয়াসাকাহুম রাব্বুকুম শারাবান তাহুরা, পবিত্র পানীয় থাকবে,
দুনিয়ায় যে মানুষ ড্রিঙ্কস এর নাম করে মদ খাইয়া তারপরে মাতাল হয়ে যায়, পচা জিনিস খায়, সেন্স ঠিক থাকে না, বাসায় গিয়া মদ খাইয়া মাতাল হইয়া বউকে আম্মা আম্মা বলে ডাকে। আল্লাহ বলেছেন জান্নাতেও তোমাদের জন্য স্পেশাল ড্রিঙ্কস আছে, কিন্তু এগুলা দুনিয়ার মতো পচা নয়, এগুলো খাইলে সেন্সলেসও হয়ে যায় না, এগুলো খাইলে মানুষ উল্টা পাল্টাও বলে না। আল্লাহ বলছেন লা ফিহা গাউলু ওয়ালা হুম ইয়ানসাকুন। আল্লাহ মানুষের বিবেক লোপ পাবে না, মানুষের সেন্স বিলুপ্ত হয়ে যাবে না, বরং জান্নাতের যে ড্রিঙ্কস আছে এগুলো খাওয়ার পরে মানুষের শারীরিক শক্তি সক্ষমতা আরো বেশি বেড়ে যাবে। কত ধরনের ড্রিঙ্কস বলতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে। আল্লাহ বলছেন 4 ধরনের শরাবের নহর থাকবে, 1 বোতল আর 2 বোতল। বলো তুমি বোতল খাবা কেন? আমি তোমার জন্য ঝর্ণা প্রবাহমান করে রাখবো। আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। মুত্তাকিদের জন্য আমি এমন জান্নাত রেখেছি, জান্নাতের নমুনাটা শোনো। আল্লাহ বলছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ সুমিষ্ট পানির ঝরনা আল্লাহ প্রবাহমান রাখবেন। এমন পানি দেখবেন আমরা দুনিয়াতে পানি কোন জায়গায় সংরক্ষণ করে রাখলে বন্ধ হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন এমন পানি তোমাদের জন্য আমি দিব যেই পানির স্বাদ নষ্ট হয়ে যায় না, এমন দুধ দিব যেই দুধের স্বাদ নষ্ট হয় না। 2 দিন 3 দিন ঘরের মধ্যে দুধ থাকলে দুধের স্বাদ নষ্ট, পরবর্তীতে দই হয়ে যায়, দই হয়ে যায় না? কিন্তু আল্লাহ বলছেন দুধের ঝর্ণা দিব, দুধের স্বাদ নষ্ট হবে না। এরপরে আল্লাহ বলছেন শরাবের ঝর্ণা দিব, মধুর ঝর্ণা প্রবাহমান করে দিব। আমার বান্দা যেরকম ইচ্ছা সেরকম সে জান্নাতে উপভোগ করবে। এইরকম করে জান্নাতে আদার মিশ্রণযুক্ত ড্রিঙ্কস থাকবে। আল্লাহ বলছেন আদার মিশ্রণযুক্ত ড্রিঙ্কসও থাকবে, মিজাজুহা জানজাবিলা। আবার আল্লাহ বলছেন কারফুরের ফ্লেভার যুক্ত ড্রিঙ্কসও থাকবে। আবার আল্লাহ বলছেন ওয়া মিজাজুহু তাসনিম, তাসনিমের ফ্লেভারও থাকবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন খিতামুহু মিস্ক, মিস্কের মোহরাকৃত সেই শরাব থেকে আমার বান্দাদেরকে পান করতে দিব। সকাল সন্ধ্যা মানুষ খাবার দাবার খাবে, উপভোগ করবে, কারণ জান্নাত হলো উপভোগের জায়গা, এনজয় করার জায়গা। মানুষ এত খাওয়া দাওয়া করবে, এত পানীয় পান করবে, কিন্তু মানুষ টয়লেটে যাবে না, ওয়াশরুমে যাবে না, হেড অফিসে যাওয়ার কোনো দরকার হবে না। আপনারা বলেন হুজুর আল্লাহ খুব টেকনিক করছেন, নাউজুবিল্লাহ, যেন আমরা কম খাইতে পারি। জান্নাতে কোনো টয়লেট নাই, কোনো ওয়াশরুম নাই। বলবেন হুজুর তো এত খানা খাইলে এগুলো আমরা ডেলিভারি কোথায় দেব? জান্নাত হলো পবিত্র জায়গা, সেখানে যদি টয়লেট থাকে তো জান্নাত তো নাপাক হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন জান্নাতীরা এত খাবার দাবার খাবে, তাদের কোনো পেশাব পায়খানার দরকার হবে না। তো হজম হবে কেমনে? আল্লাহ নবী বলেছেন খাবার যখন খাবে একটা ঢেকুর মারবে, ঢেকুর মারার সঙ্গে খাবারগুলো হজম হয়ে যাবে। আর মানুষ মাঝে মাঝে বায়ু নির্গত করে, কিছু কিছু মানুষ বায়ু নির্গত করলে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু মানুষ যখন জান্নাতে ঢেকুর মারবে, ঢেকুর মারার পরে মিশকের সুগন্ধি চতুর্দিকে বের হতে থাকবে। এইরকম করে জান্নাতীদের জন্য নিয়ামত রয়েছে। এই যে আমরা আমাদের মুখের মধ্যে থুতু জমে, নাকে ময়লা জমে, জান্নাতীদের এরকম নাকে ময়লা জমবে না। জান্নাতের মধ্যে এইরকম সুখ শান্তির ব্যবস্থা রয়েছে। জান্নাতীদেরকে সার্ভিস দেওয়ার জন্য এক একটা জান্নাতে, এই যে 5 স্টার 7 স্টার হোটেলে গেলে দেখবেন হোটেল বইরা আছে আপনার খেদমতের জন্য। জান্নাতে আপনার খেদমতের জন্য 1 জন আর 2 জন নয়, নিম্ন ক্যাটাগরির জান্নাতীদের জন্য আল্লাহ 80,000 খাদেমের ব্যবস্থা করেছে। হুর থাকবে, যুবকরা মায়াদেরকে দেখলে তোমাদের মাথা ঠিক থাকে না। জান্নাতের যে হুর আল্লাহ বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, দুনিয়ার কোন জিন আর মানুষ এদেরকে স্পর্শ করে নাই, এমন ইনট্যাক্ট। এদের সৌন্দর্যের বর্ণনা আমি আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। সুকেশিনী, যাদের চুল অনেক সুন্দর থাকবে, সুভাষিনী, যাদের থেকে অনেক সুন্দর সুগন্ধ ছড়াবে। নবীজি বলেছেন জান্নাতের একজন হুর যদি একটা বার তার আঁচলটা দুনিয়ার আসমানে একটু এইরকম করে নাড়া দিত, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সুগন্ধিতে সবকিছু ভরে যেত। কি সুন্দর করে আল্লাহ এদেরকে বানিয়েছেন, কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, এগুলো আমি আমার জবান দিয়ে ভাষা এগুলো বুঝাইতে পারবো না। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেছেন হুরুন আইন, ডাগরওয়ালা চোখ, হরিণের মতো যাদের চোখ থাকবে, যাদেরকে দেখলেই আপনার ভেতরে প্রেম জন্মাবে, রোমাঞ্চ জন্মাবে, ভালোবাসা জন্মাবে। বিনোদনের জন্য এইরকম হুরের ব্যবস্থাও জান্নাতে রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ। 3টা জিনিস জান্নাতে থাকবে না, জুড়ে বলেন কয়টা?
এক নম্বর হলো অসুস্থতা, দুনিয়ায় পেটে ব্যথা, মাথা ব্যথা, করোনা ভাইরাস, অমিক্রন, টুমিক্রন, কুমিক্রন, কত কিছু আছে, কত রোগ আছে। জান্নাতে গেলে যদি কিছুক্ষণ পেট ব্যথা, কিছুক্ষণ মাথা ব্যথা, কিছুক্ষণ গ্যাস্ট্রিক থাকে, তো জান্নাতে কি আপনারা এনজয় করতে পারবেন নাকি? জান্নাতের মধ্যে কোনো ধরনের অসুস্থতা থাকবে না। মানুষ চিরদিনের জন্য সুস্থভাবে জান্নাতের মধ্যে জান্নাত উপভোগ করবে। দুই নম্বর হলো জান্নাতে মানুষ বুড়া হবে না। কোনো বুড়া মানুষ আর কোনো বুড়ি মহিলা জান্নাতে যাবে না। আমার বুড়া চাচারা, বাবার, আপনারা রাগ কইরেন না। নবীজি যখন বললেন বুড়া বুড়ি জান্নাতে যাবে না, একজন বুড়ি মহিলা কেঁদে ফেলেছিল। নবীজি বললেন, মা গো তুমি কাঁদো কেন? মহিলা বললেন, নবী গো আপনি তো বলেছেন কোন বুড়ি মানুষ জান্নাতে যাবে না, তো আমি তো বুড়ি নিজে হই নাই, আল্লাহ আমার বুড়ি বানাইছে, তো আমি যদি জান্নাতে না যাই আমার অবস্থা কি হবে? নবীজি বললেন, জান্নাত হলো ফুর্তির জায়গা, এনজয় করার জায়গা। 60-70 বছরের বুড়া আর বুড়ি যদি জান্নাতে যায়, জান্নাতে গিয়া তো এনজয় করতে পারবে না। এই জন্য শরীরের মধ্যে এনার্জি থাকার দরকার আছে না নাই? কিয়ামতের দিন যত মানুষ জান্নাতে যাবে, বুড়া আর বুড়ি হোক, সব মানুষকে আল্লাহ এক এইজের করে দিবেন। সকল মানুষকে আল্লাহ 30 বছরের ভরা যৌবন দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। তিনটা জিনিস জান্নাতে থাকবে না, অসুস্থতা। দুই নাম্বার বার্ধক্য থাকবে না, চিরযৌবন মানুষ লাভ করবে। তিন নাম্বার হলো জান্নাতের মধ্যে মানুষের মরণ হবে না। মরণ মানুষের হবে মাত্র একবার। কয়বার? এই দুনিয়া, এই জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু দুনিয়ার জীবনের পরের জীবনের শুরু আছে, কিন্তু কোনো শেষ নাই। আল্লাহ বলেছেন, লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। সেখানে দুনিয়ার মতো তোমাদের মরণ হবে না। জাহান্নামে গেলে সেখানেও শাস্তির পর শাস্তি, আর জান্নাতে গেলে সুখের পরে সুখ আর সুখ। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস জান্নাতের ভেতরে থাকবে না। জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ সকল নিয়ামত দিয়ে বলবেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে কেমন লাগতেছে? জান্নাতীরা বলবে, আল্লাহ খুব ভালো লাগতেছে। আল্লাহ বলবেন, তোমরা যে জান্নাতে এত নিয়ামত পাইছো, তোমরা খুশি হইছো না বেজার হইছো? আল্লাহ এত খুশি হইছি যা ভাষায় বোঝানো সম্ভব। আল্লাহ বলবেন, আমি তো আরো কিছু বাকি রেখে দিয়েছি, আরো তো অনেক কিছু দেওয়ার এখনো বাকি আছে। বান্দা অবাক, আল্লাহ আর কি চাই? হ্যাঁ, এত বিশাল জান্নাত দিয়েছেন আমাদেরকে, খাবার দাবার অভাবও নাই, কি চাইবো আমরা? অভাব নাই, ঘুরও আছে, খাদেরও আছে, বিনোদনের সব ব্যবস্থা। আল্লাহ আর কি? আল্লাহ বলবেন, আছে আছে, আরেকটা জিনিস আছে। বান্দারা বুঝবে, জান্নাতীরা মনে মনে বুঝবে, কিন্তু সাহস করবে না। কেমনে আল্লাহকে বলবে? তখন নবীজি সর্বপ্রথম মুখ খুলবেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি মুখ খুলে বলবেন, ওগো আল্লাহ, ওগো আমার রব, ওগো আল্লাহ, আমার উম্মতগুলো সাহস করে মুখ খুলতে পারতেছে না। তোমারে না দেখে, তোমাকে ভয় করে বান্দাগুলো নামাজ পড়লো, তোমাকে ভয় করে না দেখে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, নেক আমল করলো, দ্বীনের পক্ষে কাজ করলো। তোমারে তো এত এখনো দেখলো না। তুমি বিগিন জান্নাতে, তো জান্নাতীদের ভালো লাগবে না। ওগো আল্লাহ, তুমি কি আজকে আমাদের সাথে এসে দেখা করবা না? আল্লাহ বলবেন, হাবিব কেন নয়, দেখা করার জন্যই তো জান্নাতীদেরকে এমন করে বলেছি, আগ্রহ তৈরি করার জন্য। কেন আমি দেখা করব না? সাহাবীরা নবীকে জিজ্ঞেস করেছিলেন। সাহাবীরা বলেছিলেন, ওগো আল্লাহর নবী, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জান্নাতে কি আমরা সরাসরি আমাদের চক্ষু দিয়ে আল্লাহকে দেখব? নবীজি তখন প্রশ্ন করেছিলেন, হাল তুদারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদর, তোমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে চাঁদ দেখতে পাও কিনা? সাহাবীরা বললেন, হ্যাঁ, পরিচ্ছন্ন আকাশে তো চাঁদ খুব সহজেই দেখা যায়। নবীজি বললেন, পরিচ্ছন্ন আকাশে চাঁদ যেমন দুই চোখ দিয়ে স্পষ্ট দেখা যায়, কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাওয়ার পরে দুই চক্ষু দিয়ে স্পষ্ট তোমরা তোমাদের রবকে দেখতে পারবা। আল্লাহ বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমাদের রব সামনে আসবেন, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা উন্মোচিত হয়ে যাবে। মানুষগুলারে বানাইছেন কে? কিছু মানুষের চেহারা দেখবেন এত সুন্দর, দেখলেই ভালো লাগে। এখন এই মানুষগুলারে আল্লাহ যদি এত সুন্দর করে বানান, যে বানাইছেন তিনি না জানি আরো কত সুন্দর। আল্লাহ, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর, এটা কি আমরা কল্পনাও করতে পারবো? আল্লাহ তুমি অপরূপ,
না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে। চাঁদ সরোজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীরে গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহু আকবার বলে। সেই আল্লাহ যখন সামনে আসবে, আল্লাহ বলেছেন বান্দা অপলক নয়নে তাকিয়ে থাকবে, আল্লাহ বান্দার দিকে তাকাবেন। এভাবে যে কত মুহূর্ত চলে যাবে বান্দা টেরও পাবেন। আল্লাহ আল্লাহ সেই পবিত্র অনুষ্ঠানে তুমি আমাদের মতো গুনাহগার পাপী তাপীদেরকেও শামিল করে দিও। আল্লাহকে দেখা যাবে জান্নাতীদের উপরে শাস্তি আর জান্নাতীদের উপরে নিয়ামত। এই জান্নাতের নিয়ামত কাদের জন্য? জান্নাতীদের জন্য, আল্লাহ আর রাসূলের আনুগত্যকারীদের জন্য। আর জাহান্নাম কাদের জন্য? আল্লাহ এবং রাসূলের নাফরমানি করনেওয়ালা লোকদের জন্য। তাহলে এই জান্নাত যদি আমরা পেতে চাই, সারা জীবন গোলামি করবো কার? সারা জীবন সুন্নাত মারবো যার, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতে যেতে হলে আজান হইলে নামাজ ছেড়ে বসা যাবে? কথা বলেন। জাহান্নামে যাবে কারা? বেনামাজিদের জন্য তো আলাদা একটা জাহান্নাম আছে, সাকা, তাই না? সাকা, এটা তো বেনামাজিদের জন্য আলাদা, এটা শুধু বেনামাজি। আর জান্নাতীদের জন্য আল্লাহ বলেছেন সূরা মুমিনুনে, আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম successful indeed at the believers, those who humble themselves in their prayer। সফল কাম হবে তারা পাঁচ ওয়াক্ত নামাজে বিনয়ী হয়ে, খুশুয়ের সাথে বিনয়াবত হয়ে নামাজ আদায় করে। আরো কিছু গুণ বর্ণনা করে আল্লাহ শেষেও বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজতকারী যারা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্তের নামাজি যারা, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হলো তারা। আজান হলে যাব কোথায়? রোজা, হজ, যাকাত। ভালো করে বুঝেন, লম্বা কথা বলা লাগে না তো, বুঝলে বুঝের এক কথাই ভালো। আমি শেষ করে দিচ্ছি, বুঝলে বুঝের এক কথাই, আর না বুঝলে হাজার কথা বললেও। শোনেন, একটা উদাহরণ দিই, এর মধ্যেই নামাজের ভেতর চলে আসবে ইনশাআল্লাহ, নামাজের মূল কথাটা চলে আসবে। রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত ফরজ করা হয়েছে দুনিয়ায়, বিধান এসেছে দুনিয়ায়। নামাজ দুনিয়াতে নয়। নামাজ আল্লাহ তাআলা নবীকে মেরাজের রাতে উপরে নিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল নামাজ হলো ইসলামের সকল ইবাদতের উপরে স্থান। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে না, আস-সালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হচ্ছে ইবাদতের মাথা। কারণ নামাজ ফরজ হয়েছে কোথায়? কন্যা কোথায়? উপরে। কোথায়? আমাদের 3.5 হাত বডির উপরের অংশ কোনটা? কল্লা, মাথা। কল্লা কইছে, ঠিক আছে, অসুবিধা নাই। কি? মাথা। শোনেন তো, এটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ এমনটা না করুন, আমরা এরকম চাই না। মনে করেন এখানে এই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে, আর 10-12 জন লোক এদের এই বুকের অংশ থেকে মাথা থেতলে গেছে, এই গলা থেকে মাথার অংশ নাই, থেতলে গেছে, একদম উড়ে গেছে মনে করে। এবার এই 10 জন লোককে যদি এখানে শোয়া রাখা হয়, বলেন তো মাথা ছাড়া কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে? মাথা ছাড়া যেমন কারো পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ইসলামের ইবাদতের মাথা নামাজ। আল্লাহ এই নামাজ বাদ দিয়া, হজ কইরা, হাজি হইয়া, যাকাত দিয়া, দান সদকা কইরা, সমস্ত ইবাদত কইরা মাথা কাইটা যেমন পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না, তেমনি ইসলামের ইবাদতের মাথা ওই নামাজকে বাদ দিয়া নিজেকে কোনোদিনও, আইডি কার্ডে মুসলমান থাকবে, পাসপোর্টেও থাকবে, আল্লাহর খাতায় নাম কোনোদিনও মুসলমান থাকবে না। সোজা কথা, নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন দিন প্রতিষ্ঠা করলো। ওমান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করে ফেললো। যুবকরা তো নামাজ পড়ো না, শেষ পর্যায়ে চলে গেল, অসুবিধা নাই। আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, অল্প মানুষ আছেন, শোনেন। এই নামাজ যারা ছেড়ে দিবে তারা দিনের সবকিছুকে ধ্বংস করে ফেলবে। এজন্য নামাজ কখনো ছাড়বেন না। রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে যায় মানুষ, কিন্তু ফজরের নামাজ গিয়ে যারা কাজা করে, এদের মতো কপাল পুরা আর হইতে পারে? কিসের এত ওয়াজ, কিসের এত আমল? নামাজ যার মধ্যে নামাজ নাই, নবীজি বলেছেন তার মধ্যে তো দিনই, দিনদারিতেই নেই, সে তো দিনেই ঢুকতে পারে নাই। ইসলামের স্তম্ভ কয়টা? ঈমান আনার পরেই ডিউটি কি? ইমান আনার পরেই ডিউটি কি? নামাজ।
কখনো ছাড়বেন না। জান্নাতের পথে পরিচালিত হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের পথ, হাদিসের পথ ধরতে হবে। আমার আগে হুজুর যে 5টা কথা বলেছেন, এই 5টা কথাই যথেষ্ট ওয়াজের জন্য। তিনি বলেছেন কোরআনের 5টা হকের কথা বলেছেন। এই কোরআন শুদ্ধ করে পড়া, কোরআন বুঝা, কোরআন শুদ্ধ করে পড়া, বুঝা, আমল করা, এরপরে মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়া, আর হলো কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা। এই 5টা কাজ করলেই তো আপনি জান্নাতে যেতে পারবেন, আর কোনো কিছু লাগে না। আর কোরআন বুঝতে গেলে হাদিসটা চলে আসে, কারণ কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। এই কোরআন সুন্নাহর পথের পথিক যারা জান্নাতি হলো। আর সুদ, সুদ এটা ছাইড়া দেন, এটার ব্যাপারে এত ওয়াজ লাগে না। আমি সব জায়গায় বলি এই একটা হাদিসই যথেষ্ট। সুদের তো 70টারও বেশি গুনাহ আছে। এর মধ্যে নিম্ন ক্যাটাগরির গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। আরে যে বেটা সুদখোর, এটা তো মুসলমান হওয়া দূরের কথা, এটা মানুষের কাতারেও আসে না, এটা অমানুষের না। নিজের মায়ের সঙ্গে জেনা করা, এটা তো মুসলমানকে, এটা তো কোনো মানুষ চিন্তা করতে পারে না, সে যে ধর্মেরই হোক না কেন। এজন্য আমি বলি সুদখোর যেগুলা, এগুলো মুসলমান তো দূরের কথা, এগুলো মানুষের কাতারেও আসে না, এগুলো অমানুষের জাত। এত সুদ খাই টাকা দিয়ে কি করবেন, এত ঘুষ দুর্নীতি করে কি করবেন এত টাকা দিয়া? এখন মরে যান, সব শেষ, সব রাইখা দিয়া চলে যেতে হবে। মনে রাখবেন কিচ্ছু নিয়ে যাইতে পারবেন না, শুধুমাত্র আমল সঙ্গে যাবে। আমল ভালো তো ফয়সালা ভালো, আমল খারাপ তো ফয়সালা খারাপ। আসুন নেক কাজ করি, ভালো কাজ করি, আল্লাহর হুকুমগুলো মানে 5 ওয়াক্তের নামাজ পড়ি, সুদ ছেড়ে দেই, হারাম উপার্জন ছাড়ি। মনে রাখবেন হারাম উপার্জন করলে, হারাম খাইলে বডিটা হয়ে যায় কি হারাম। আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক খাওয়া। যদি হারাম খাইয়ে ইবাদত করেন, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আসুন হারাম খাবেন না, হারামে আরাম পাবেন না, অনেক টাকা কামাবেন, কিন্তু আল্লাহ তাআলা এমন এমন বিপদে ভালাইয়া রাখবেন আপনাকে, টাকা এগুলা থাকবে না। হারাম খাইতেছেন তো, হারাম উপার্জন করতেছেন, আল্লাহ আপনার একটা রোগ দিবে, এই রোগের চিকিৎসা বাংলাদেশে হবে না। মাউন্ট এলিজাবেথে আর সিঙ্গাপুরে গিয়া সারাটা জীবন হারাম পথে যত টাকা কামাইছেন এগুলো বিদেশি ফেলাই দিয়ে আসতেন। অথবা আপনার ঘরের বউ বিপদে পড়বে, আপনার ছেলে মেয়েরা বিপদে পড়বে, মানে হারামে আপনি আরাম পাবেনই না। গতকাল মাহফিলে বলেছিলাম এক চাকরিজীবীর কথা, আমার খুব পরিচিত। এই কথাটা কি বলবো আপনাদেরকে? এক মিনিটের একটা কিচ্ছা শোনাই, বাস্তব কিচ্ছা। আমি একটা সরকারি অফিসে গিয়েছিলাম আমার নিজেরই প্রয়োজনে। তো আমি যাওয়ার পরে একজন এসে আমার জড়ায় ধরছে, কই হুজুর আপনি এখানে? বললাম হ্যাঁ ভাই, আমি তো আপনার ওয়াজ শুনি, আপনাদের খুব পছন্দ করি, আপনি আসেন আমার সাথে। নিয়ে গেছে, নিয়ে মানে পিয়নকে বলো যাও হুজুরের জন্য চা নাস্তা নিয়ে আসো। এরপরে চা নাস্তা করছি, হঠাৎ করে তার রুমের সবাইকে সে বের করে দিল, বের করে দিয়ে দরজা লাগাই দিয়েছে। আমি ভাবলাম কিরে দরজা লাগাই কেন? দরজা লাগাই দেখ কয় হাতে ধরছে আমার, তোরা কই হুজুর কথা আছে আপনার সাথে, সবাইকে বের করে দিয়েছি। এই কথাগুলো আমি কাউরে বলতে পারি না, কোনো মানুষ নেই আমার বলা, কারোর সাথে শেয়ার করতে পারি না। আমি আপনাকে খুব মহব্বত করি, এত কাছে পাবো জানি নাই, কাছে যেহেতু পাইছে আপনাকেই বলতে চাই, বলেন তো আমি কি করতাম। বললাম ভাই কি হয়েছে, আপনি নির্দ্বিধায় বলেন তো দেখি কি হয়েছে, আপনি বলেন, এত অশান্ত কেন? বলতেছে হুজুর বহুত টাকা কামাই, এত টাকা পয়সা, আল্লাহর রহমতে আমার বাড়িও আছে, গাড়িও আছে, অনেক সম্পদও আছে, কিন্তু আমাকে আল্লাহ এমন একটা রোগ দিয়েছেন, এই রোগের কথা কাউকে বলতেও পারি না, শরম লাগে। আপনাদেরকে আমি ওনার কথা বললাম না, উনি এমন একটা রোগে আক্রান্ত যে সেকেন্ডে সেকেন্ডে উনি অশান্তিতে ভুগে, এমন একটা কঠিন রোগে উনি আক্রান্ত। আমাকে শেয়ার করলো, বললো হুজুর এই হলো আমার বিপদ। 2 নাম্বার বিপদ হইলো আমার 4টা সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে 4টা সন্তান মারা গেছে, একটাও বাচ্চা নাই, এখন আমার বউয়ের বাচ্চাও হয় না। এত টাকা পয়সা ধন সম্পদ, আমি অসুস্থ মানুষ, এগুলো ভোগ করতে পারি না, আমার বউ সারাটা দিন কান্নাকাটি করে। হুজুর কি করতাম আমারে বলেন? আমিও ওনাকে সাহস করে বলে ফেললাম, ভাইজান আপনি সাহস করে বলছেন, আমিও আপনাকে বলি ফ্রিলি, আপনি বলেন তো ভাই, আমার হাতটা ধরে আছেন আপনি, বলেন তো আপনার উপার্জনে কোনো হারাম ঢোকে কিনা? মাথা নিচু করে দিচ্ছে, নিচু করে দেখি কিছুক্ষণ পরে বলে, কই হুজুর যেহেতু সব শেয়ার করে ফেলছি আজকে এইটাও বলে ফেলবো, আমি বিগত 10-12 বছরের চাকরি জীবনে এত পরিমাণ ঘুষ খাইছি কোনো হিসাব। আমি বললাম ভাই আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে বলছি, শোনেন কোনো অপরাধী মানুষকে ঘৃণা করে দূরে সরাই দিলে আপনি তারে ভালো বানাইতে পারবেন? এটা কি ইসলাম শেখায়? ইসলাম শেখায় না। আপনি একজন অপরাধীকে ভালোবাসুন, একজন লোক সিগারেট খায়, হ্যাঁ তুমি সিগারেট খাওয়া আসিও না, এভাবে চালাইতে পারবেন না তো। আমি সিগারেট খুঁড়দেরকে বলি ভাই আসেন আপনি আরো সিগারেট খান, আমার সামনে খান, অসুবিধা নাই, আপনি কয় প্যাকেট খান? কয় 1 প্যাকেট। বললাম ঠিক আছে ভাই, যারা 1 প্যাকেটে থাকে কয়টা? কয় যদি 20টা। আমি বলি আপনি আগামী 1 মাস 18টা খান। কয়টা কমাইছি? খান, অসুবিধা আছে খান, কেমন থাকে 2-3 মাস খাইয়া ভাই 18টা খান, আপনি 12টা খাইয়ে নেন, 12টা খান, এরপরে 6টাতে আনেন কয়েক মাস পরে, এরপরে 2টাতে আনেন, 1টাতে আনেন, রমজান মাসকে সামনে রেখে এরপরে টেকনিক শিখেন। ভাইজান আপনি তো সিগারেট খান, আপনি তো মানুষ ভালো, আপনি তো রোজা রাখেন, আপনি যে সাহরি খাইয়া ইফতার পর্যন্ত আপনি সিগারেট খান না 15-16 ঘন্টা, আপনার মতো লোক আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি যদি 15-16 ঘন্টা আপনার উপরে কর্তৃত্ব চালাইতে পারেন, তো 16 ঘন্টা থাকলে বাকি 8 ঘন্টাও আপনার মতো লোক পারবেন ইনশাআল্লাহ। সাহস দেন তারে, আপনি অপরাধীকে ঠেলে দেন কেন? আমাদের অনেক মানুষ আছে যে নিজে নামাজ পড়ে নিজে ভালো পথে চলে, তো কোনো ছেলে পেলে না
একটু ধরেন সিগারেট খায় বা একটু নামাজ টামাজ পড়ে, যেমন আমাদের সাথে অনেক ছেলেরা মিশে, অনেক ভাইরা বলে দেখছো হুজুররা তাদের সব সাইড ঠিক রাখে। পাগলা তুমি বুঝো না, সব সাইড ঠিক রাখি না। এরকম বহু মাদকাসক্ত ছেলেকে আমরা আদর করে ভালোবেসে ভালো বানিয়ে দিয়েছি, বহু বেয়াদব ছেলেকে আদব বলা বানিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। বহু বেনামাজি কি আসক্ত, নামাজ পড়ে না, আসেন আপনি এক ওয়াক্ত আসেন, এক ওয়াক্তই পড়েন, অসুবিধা নেই। কাপড় ঠিক আরে আসেন, কাপড় ঠিক আসেন, আপনি পড়েন, এক দুদিন নামাজ পড়ে এরপরে বলেন কাপড়টা ঠিক করে আসেন। ধীরে ধীরে আনেন, ধীরে ধীরে আনেন। 5 ওয়াক্ত থেকে 1-4 ওয়াক্ত ফজরের নামাজে আসবে না, চেষ্টা চালায়া যা, দেখবেন ওই ফজরটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালোবাসা দিয়ে যা করা যায়, ঘৃণা দিয়ে তা করা। আমি আপনাকে বললাম ভাইজান, আপনি আজকে থেকে তওবা করে ফেলেন। আল্লাহ কত মহান আপনি জানেন? আমাদের দেশে এখন দুদকিটা জানলে আপনার অ্যারেস্ট করবে। আর আমার আল্লাহ অপরাধী এসে যখন স্বীকার করে, আল্লাহ বলেন স্বীকার করছে, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাকে মাফ করে দিলাম। তওবা করেন ভাই, তওবা করেন, আল্লাহ মাফ করবেন। 2 নাম্বার হলো আল্লাহ কোরআনে বলেছেন তুমি যখন তওবা করবা তখন আমি তোমাকে বরকত দিব। অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন হাইতু রাযাকাহু লা ইয়াহতাসিব ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। কত উপকারিতার কথা নবীজি বলেছেন। টেনশন দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, এরপরে বিপদ মুসিবত দূর করে দিবেন, রিজিক দান করবেন। কোরআনে আল্লাহ বলেছেন সন্তান সন্ততিতে সম্পদে বরকত দিবেন। বললাম ভাই তওবা করেন। আপনি অসুস্থ, সেকেন্ডে সাক্ষী পান। আপনি কি আইয়ুব নবীর কাহিনী জানেন? 18টা বছর অসুস্থ, শরীর পচে গিয়েছে, ওনার খসে খসে মাংস পড়ে যাচ্ছে। আইয়ুব নবীকে যদি 18 বছর পরে আল্লাহ শিফা দিতে পারেন, আপনি তওবা করে আসেন, আল্লাহ এমন খুশি হবেন, আল্লাহ আপনার রূপটারে ভালো বানায় দিবেন। সন্তান নাই, আপনি হতাশ হচ্ছেন কেন? আপনি কি জানেন না জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, তাকে আল্লাহ দিয়েছেন। 86 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, স্বামীও নাই। মারিয়াম আলাইহিস সালামের পেটে আল্লাহ সন্তান দিয়েছেন। হতাশ হচ্ছেন কেন? আপনি তওবা করে ভালো হয়ে যান, আল্লাহ আপনাকে সন্তান দিয়ে দিবেন। কিছুদিন আগে ফোন করছে, ফোন করে বলছে হুজুর আলহামদুলিল্লাহ রূপটা ভালো হয়ে যাওয়ার পথে। বললাম বউয়ের কি অবস্থা? ওইটাও হওয়ার পথে। কি বুঝলেন? হারাম ছেড়ে দেন, হারামে আরাম নাই। বিশ্বাস করেন কোটি কোটি টাকা কামাবেন, আল্লাহর কসম আপনি এটা এনজয় করতে পারবেন। ওই যে রোগ, আচ্ছা বলেন তো, এক লোকের কাছে 10,000 কোটি টাকা আছে, এ যদি অসুস্থ হয়ে পুরা থাকে, এগুলা খাবে কে? সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। এক লোকের কাছে 1000 কোটি টাকা আছে, জিহ্বায় স্বাদ নাই, কারণ রোগাক্রান্ত। রিকশাওয়ালা 200 টাকা কামায়, তার কাছে আলু ভর্তাও স্বাদ লাগে, চিকেনও ভালো লাগে, বিফও ভালো লাগে, তার কাছে বুফে খাওয়া দাওয়া ভালো, জিহ্বা ভালো, তো শরীর ভালো। তো কি বুঝলেন? হারামে আরাম পাওয়া যাবে না, হারাম ছেড়ে দেন, হালাল পথে চলবেন। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত। নামাজ ঠিক রাখবেন। আর জাহান্নামে যাওয়া লাগে যে কাজ করলে, কি কাজ করলে? আল্লাহর হুকুম মান্য করলে। এগুলা থেকে নিজেদেরকে আমরা বাঁচায় রাখবো, তবেই আমরা জান্নাতে যাব, জান্নাতের পথে পরিচালিত হব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।